আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা মত শিক্ষা শেষ করেছি, চিহ্ন দিয়া মত শিক্ষা শেষ করেছি। আজকে আমরা শুরু করব নুন সাকিন তানবিনের গুন্না ও গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িবার নিয়ম। আমরা বলছিলাম কোরআন শরীফে 3 প্রকারের গুন্না আছে। কোরআন শরীফে 3 প্রকারের গুন্না আছে। ওয়াজিবি গুন্না, ওয়াজিবি গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না, মিম সাকিনের গুন্না, মিম সাকিনের গুন্না। কোরআন শরীফে কয় প্রকারের গুন্না আছে? কোরআন শরীফে 3 প্রকারের গুন্না আছে। কি কি? ওয়াজিবি গুন্না, মিম সাকিন ও তানবিনের গুন্না, মিম সাকিনের গুন্না। নুন সাকিন তানবিন 2 রকমে পড়া যাবে, গুন্না এবং গুন্না ব্যতীত। অনুরূপ মিমে সাকিনও 2 প্রকারে পড়া যাবে, গুন্না এবং গুন্না ব্যতীত। এগুলির নাম আছে। নুন সাকিন তানবিন 4 প্রকার। 4 প্রকারের মধ্যে 5টা নাম শিখতে হয়। প্রত্যেকটা প্রকারের একাধিক হরফ আছে, এই হরফগুলি মুখস্থ রাখতে হয়। আমরা দীর্ঘদিন এটিএন বাংলায় নাম সহকারে নুন সাকিন তানবিন 4 প্রকার, ইকলব, ইদগম, ইজহার, ইকফা, এই নাম দিয়ে আমরা মাসকে করেছি, শিখেছি। কিন্তু আমাদের দর্শক শ্রোতা সাধারণ মানুষ এরা বলছে, ওস্তাদ আমরা এটা তো কঠিন, আমরা এই নামগুলি মুখস্থ রাখতে পারি না, হরফগুলি মুখস্থ রাখতে পারি না, আমাদেরকে আর একটু সহজ করে শেখান। তো সহজের জন্য আমরা নাম বাদ দিছি। মাত্র 9টা হরফ মুখস্থ রাখলে নুন সাকিন তানবিন পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন সেই 9 হরফ দিয়েই নুন সাকিন তানবিন আপনাদেরকে শিক্ষা দেব। তবে নুন সাকিন কাকে বলে এটা আমাদেরকে শিখতে হবে। বলুন আমার সাথে, জজমালা নুনকে নুনে সাকিন বলে। জজমালা নুনকে নুনে সাকিন বলে। জজমালা নুনকে কি বলে? জজমালা নুনকে নুনে সাকিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশ তানবিন বলে, এটা আমরা পূর্বে বলেছিলাম এবং বলছিলাম যে তানবিন যখন শুধু হরফের মধ্যে আসবে তখন এটা দ্রুত তেলাওয়াত করতে, তাড়াতাড়ি পড়তে হবে। আর 2 লফজের মাঝখানে আসলে তখন বলছিলাম ভিন্ন নিয়ম আছে, সে ভিন্ন নিয়ম আসছে। এই নুন সাকিন আর তানবিন এই 2টা মিলাইয়া যে উচ্চারণ হয় সে উচ্চারণটা 2 রকমে পড়া যাবে। কয় রকমে পড়া যাবে? 2 রকমে পড়া যাবে। একটা হলো গুন্নার সহিত আর একটা গুন্না ব্যতীত পরিষ্কার। গুন্না ব্যতীত পরিষ্কার। হ্যাঁ, কখন গুন্না হবে আর কখন গুন্না ব্যতীত পরিষ্কার হবে এটা আমরা শিক্ষা করব 9টা হরফ দিয়ে। কয়টা হরফ দিয়ে? 9টা হরফ দিবে। এখন একটা জরুরি কথা মনে রাখতে হবে যে 2টা জিনিসে একই হরফ আসলে গুন্না হবে, 2টা জিনিসে একই হরফ আসলে গুন্না ব্যতীত পরিষ্কার হবে। তাহলে একই জিনিস নাকি 2 নুন সাকিন না তানবিন? একই জিনিস। হ্যাঁ, উচ্চারণে একই জিনিস, কিন্তু মূলত একই জিনিস নয়। তানবিন লেখা হয় যে কারণে এটা নাহু সরফ, আরবি গ্রামারের সাথে সম্পৃক্ত, তাজবিদের সাথে সম্পৃক্ত নয়। সেই জন্য আমরা সেই গ্রামারের দিকে যাব না, সেটা অনেক লম্বা বিষয়, সেই বিষয় এখানে শেখানো সম্ভব না। কিন্তু
আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা বলবো। বলে নুনে সাকিন তানবিন উচ্চারণে একরকম, নুন সাকিন তানবিন উচ্চারণে একরকম, নুনে সাকিন তানবিন উচ্চারণে কয় রকম, নুন সাকিন তানবিন উচ্চারণে একরকম, বা নুন জবর বান, বা নুন জবর বান, বা দুই জবর বান, বা দুই জবর বান, বান বান। বান বান। কথা লক্ষ্য করেছেন? জি হ্যাঁ। এখানে নুন সাকিন, তার ডান দিকে জবর, তার ডান দিকে কি জবর। জবর। এই নুন সাকিন না থাকলে এটা পড়া যাইতো বা, এটাকে পড়া যাইতো বা। কি নুনের কোনো উচ্চারণ আসছে আসতো না। না। যখন নুন সাকিনে আসছে তখন হয়েছে বান, তখন কি হয়েছে বান। বান। ঠিক অনুরূপ বার উপরে দুই জবর দিয়ে পড়লে সে উচ্চারণ বা দুই জবর বান। বান, বান বান। বান বান। কোনো পার্থক্য আছে? নাই। জি না। সেই জন্য আমরা বলছি নুনে সাকিন তানবিন উচ্চারণে কয় রকম, নুন সাকিন তানবিন উচ্চারণে একরকম, বা নুন জবর বান, বা নুন জবর বান, বা দুই জবর বান, বা দুই জবর বান, বান বান। বান বান, বা নুন জের বিন, বা নুন জের বিন, বা দুই জের বিন, বা দুই জের বিন, বিন বিন। বিন বিন। কোনো পার্থক্য আছে? নাই না। নুন সাকিনের ডান দিকে জের হলে হবে বিন, বা নুন জের বিন, বা নুন জের বিন, বা দুই জের বিন, বা দুই জের বিন, বিন বিন। বিন বিন, বা নুন পেশ বুন, বা নুন পেশ বুন, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, বুন বুন। বুন বুন। কোনো পার্থক্য আছে? না। তাহলে আমরা বলবো কি নুন সাকিন তানবিন উচ্চারণে কয় রকম। নুন সাকিন তানবিন উচ্চারণে একরকম, উদাহরণ বলেন, যেমন বা বা নুন জবর বান, বা দুই জবর বান, বান বান, বা নুন জের বিন, বা দুই জের বিন, বিন বিন, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, বুন বুন। বুঝে আসছে তো? জি হ্যাঁ। এখন উচ্চারণে যখন একরকম, তাহলে একই হরফ দ্বারা নুন সাকিন তানবিন গুণ্য হবে, গুণ্য ব্যতীত পরিষ্কার পরিষ্কার হবে। এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে। এর জন্য 9টা হরফ আমাদের মুখস্থ রাখতে হবে। কয়টা হরফ? 9টা হরফ। 9টি হরফ। সেই 9টি হরফের প্রথম হরফ হলো বা। প্রথম হরফ হলো কি? বা। বা। বলেন নুন সাকিন তানবিনের পরে, নুন সাকিন তানবিনের পরে, বা হরফ আসিলে, বা হরফ আসিলে, তখন নুন সাকিন তানবিনকে তখন নুন সাকিন তানবিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। আমি কি লিখতেছি নাম বলেন সুন্দর করে, আমরা উদাহরণ লিখতেছি কোরআন শরীফ। মিম নুন বা আইন দাল সিন সিন ইয়া আইন বা সাদ ইয়া রা। অক্ষ চিহ্ন। আমি হরকাত যজন লিখব। বলেন, জের জজম জবর জজম জের। এখানে একটা ছোট্ট মিম দেখাবে, ছোট্ট একটা কি থাকবে? মিম মিম থাকবে। বলেন জবর জের জজম দুই পেশ, জবর জের জজম পেশ। দেখুন, লেখা আপনাদের লেখার প্রয়োজন নাই, দর্শক শ্রোতা পাইবেন না, আপনারা দেখুন, খুব সহজ সোজা বিষয়, কঠিন বিষয় না। বলেন নুন সাকিন তানবিনের পরে, নুন সাকিন তানবিনের পরে, বা হরফ আসিলে, বা হরফ আসিলে, তখন নুন সাকিন তানবিনকে তখন নুন সাকিন তানবিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। নুন সাকিন তানবিনের পরে বা হরফ আসিলে তখন নুন সাকিন তানবিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। নুন সাকিনের পরে মিমের পরে বা হরফ আসিলে তখন নুন সাকিন তানবিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। নুন সাকিনের সাথে তানবিন বলবে আনোয়ার। নুন সাকিন তানবিনের পরে বা হরফ আসিলে তখন নুন সাকিন তানবিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। বেশ,
দর্শক শ্রোতা ভাই বোনরা, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর কোরআন শরীফে এভাবে মিমটা লেখা থাকবে। মিমটা কি লেখা থাকবে। মিমটা লেখা থাকলে বোঝা সহজ। মিমটা লেখা থাকলে বোঝা কি সহজ, যে বুঝতে হবে যে এখানে নুন সাকিনা তানবিনটা মিম দ্বারা বদল হবে। কিভাবে হবে বলে, মিম নুন জেরে মিম গুন্না করিয়া পড়িতে হয়। মিম নুন জেরে মিম গুন্না করিয়া পড়িতে হয়। উচ্চারণ হওয়ার দরকার ছিল মিন, মিম নুন জের মিন, কিন্তু আমরা উচ্চারণ করছি কি মিম। নুনটা মিম দ্বারা বদল হয়েছে। নুনটা কি দ্বারা বদল হয়েছে? মিম দ্বারা। এটা লেখা থাকবে, অতএব পড়া খুব সহজ। মিম নুন জেরে মিম গুন্না করিয়া পড়িতে হয়। মিম নুন জেরে মিম গুন্না করিয়া পড়িতে হয়। বা আইন জবর বা, বা আইন জবর বা। দাল জেরে দি, দাল জেরে দি। বাদি, বাদি। মিম বাদি, মিম বাদি। মিম বাদি, মিম বাদি। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে বা হরফ আসিয়াছে। বা হরফ আসিয়াছে। অতএব নুন সাকিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। অতএব নুন সাকিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। মিম বাদি, মিম বাদি। মিম বাদি, মিম বাদি। সিন জবর সা, সিন জবর সা। মিম ইয়া জেরে মি একালিপ টানিয়া পড়িতে হয়। মিম ইয়া জেরে মি একালিপ টানিয়া পড়িতে হয়। সামি সামি। আইন দুই পেশ ওম গুন্না করিয়া পড়িতে হয়। আইন দুই পেশ উম গুন্না করিয়া পড়িতে হয়। সামি ওম, সামি বা জবর বা, বা জবর বা। সদিয়া জের সি একালিপ টানিয়া পড়িতে হয়। সাদিয়া জের সি একালিপ টানিয়া পড়িতে হয়। র দুই পেশ রুন, রা দুই পেশ রুন। বাসি রুন, বাসিরুন। ওয়াকফ করিলে কয়ালিপ টানিয়া পড়িতে হয়। অফ করিলে একালিপ টানিয়া পড়িতে হয়। কেন? মদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আমাদের পূর্বের পড়া, তিন আলিফের পূর্বের পড়া। বাসির, বাসির। সামিউম বাসির, সামিউম বাসির। তানবিনের পরে, তানবিনের পরে বা হরফ আসিয়াছে। বা হরফ আসিয়াছে। অতএব তানবিনকে অতএব তানবিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। সামিউম বাসির, সামিউম বাসির। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা 9টা হরফের একটা হরফের উদাহরণ শিখলাম। বা, বা আসলে নুন সাকিন তানবিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়তে হবে, এই কথাটাই মনে রাখতে চলবে। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।